শীতে যেন টমেটোর নজর না লাগে সেজন্য বাইরে রেখে দিছি। একটা টমেটো নিয়ে যাই, রান্না করব। কাঁচামরিচ নিলাম, পেঁয়াজ নিলাম, রসুন আছে কিন্তু রসুন রসুন এমনি আছে, পাশে দিব না। টমেটোটা ভালো করে ধুইয়া নিয়ে আসছি, মাথাটার একটুখানি সাইড কাইটা নিয়ে ভালো করে টুকরো টুকরো করলাম, মানে একটু সাইডে টুকরো টুকরো করে নিলাম, মানে যেমন ইচ্ছা তেমন সাজো ওই রকম, মানে যার যে এরকম সেরকম ইচ্ছা করে কাইটা কইটা নিলাম। কড়াইতে তেল দিলাম, পাতাকপি দিলাম, সাথে টমেটো একসাথে দিয়ে দিলাম। ওই যে কাঁচামরিচ কুচি করে রাখছি তাও দিয়ে দিলাম, এগুলো কিন্তু প্রচুর ঝাল মরিচের। তারপরে এখন ভাজা 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 করে দিয়ে দিলাম হলুদ। তারপরে আবারও একটু নাড়াই চাড়াই দিয়ে দিলাম লবণ। তারপরে আবারও একটু নাড়াই চাড়াই দিলাম। একসাথে হলুদ আর লবণ দেওয়া যায়, তা আমি একটু এখন একটা বাটিতে উঠাই রাখলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি তেল, ওই কড়াইতে পাঁচফোড়ন দিলাম। ভালো করে পাঁচফোড়নটা ভাজা কইরা নিয়ে ওই যে পাতাকপি ভাজা কইরা রাখছি টমেটো দিয়ে, ওইটা দিয়ে নাড়াই চাড়াই উঠাই নিলাম। এইটাই ছিল আমার প্রথম পাঁচফোড়ন দিয়ে পাতাকপি বা টমেটো এইভাবে ভাজা করা, এবং খেতে অসাধারণ সুস্বাদু ছিল। আমি বুঝতেও পারি নাই কোনোদিনও পাঁচফোড়ন দিয়ে তরকারি রান্না করলে এত মজা হয়, এত ভালো লাগলো।